বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খাম আলু তৈরি করার রেসিপি দেখাবো। তো এই যে আলুটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে খাম আলু। তো এই আলুটি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এবং এই আলুটি খেতে খুবই সুন্দর হয়। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে এই খাম আলুটি রান্না করা হয়। তো এখানে এই যে গাছটি দেখছেন, এই গাছটির নিচে এই আলুটি পাওয়া যায়। তো প্রথমে আলুটি মাটির নিচ থেকে বের করে নেব। তো এখানে ওই একটি গাছ থেকে এতগুলি আলু পাওয়া গেল, খাম আলু। তো এবার এই আলুটিকে প্রথমে ধুয়ে নিয়েছি এবং এরপরে এই আলুটি কেটে নেব। তো তার জন্য প্রথমে এটি ছালগুলি চারধার থেকে ছুলে নেব এবং তারপর এটিকে আলুর মতো করে কেটে নেব। তো এই যে এরকমভাবে সমস্ত আলুগুলিকে প্রথমে কেটে নেব। তো এখানে খাম আলুটি কাটা হয়ে গেছে। তো এরপর এটিকে 2 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। তো তার জন্য এটিকে কড়াই দিয়ে এবং কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো এবং তারপর এটিকে সেদ্ধ হতে দেব। তো এটি এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবং তারপর এটিতে জল দিয়ে হালকা 2 মিনিটের জন্য একটু সেদ্ধ হতে দেব। তো এখানে এটি সেদ্ধ হয়ে গেছে হালকা করে। তো এরপর এটিকে নামিয়ে নেব এবং এটি আলুটিকে ভালো করে এবারে ধুয়ে দেবো। এই যে আলুটি আছে এটিকে ভালো করে ধুয়ে নেব এবং তারপর ধোয়ার পর এবারে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি এবং তেলটি গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কুচি করেছিলাম একটি পেঁয়াজ, তো সেই কুচি পেঁয়াজটি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব এবং এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের পর এখানে 2টি তেজপাতাও এখানে আমি দিয়ে দিলাম। তো এরপর যে সেদ্ধ করে রেখেছিলাম, হালকা করে সেদ্ধ করে আলুগুলি রেখেছিলাম, সেটি এর মধ্যে ঢেলে দেবো এবং এই পেঁয়াজের সঙ্গে ভালো করে এটিকে কিছুক্ষণ ভেজে নেব। তো এরপর এটিকে ভালো করে নেড়ে এটিকে ভাজতে থাকবো, কিছুক্ষণের মতো একটি ভেজে নেব। তো এটি কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে পরিমাণ মতো নুন এবং এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এখানে নুনটি পরিমাণ মতো দিয়ে দিলাম এবং এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। তো এখানে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। তো এরপর এখানে আমি আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো সেটি এখানে তার মধ্যে দিয়ে দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল এবং মিট মশলাও দেওয়া ছিল। তো এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো এবং মিট মশলা একসাথে আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো এরপর এটিকে ভালো করে আবারও ভেজে নেব।
তো এখানে এটিকে ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে জল ঢেলে দেবো। তো এখানে জল ঢেলে দিলাম এবং এটিকে সেদ্ধ হতে দেবো। 10 মিনিটের মতো এখানে জল দিয়ে এটিকে সেদ্ধ হতে দেবো, তাহলে এটি রেডি হয়ে যাবে। তো এখানে একটু জলটি কম হয়েছিল, তো এখানে আরও জলটি ঢেলে দিলাম, যেমন এখানে আলুগুলি জলের মধ্যে ডুবে থাকে। তো এরপর এটিকে সেদ্ধ হতে দেবো এবং এই জলটি শুকিয়ে গেলে আলুগুলিও সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হলে এটি তৈরি হয়ে যাবে রান্নাটি। তো এখানে এই আলুটি সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এটিকে নামিয়ে নেব। তো এখানে খাম আলু রান্না রেডি হয়ে গেছে। তো এরকমভাবে যদি আপনারা রান্নাটা করেন, এটি খুবই খেতে খুবই সুন্দর ভালো হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। তো এটিকে এখানে নামিয়ে নিলাম এখানে, এবং এখানে আমাদের খাম আলুর তৈরি রান্না রেডি।